সমস্ত প্রশংসা কার জন্য? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? সে মহান রবের জন্য সবাই আমরা একবার প্রশংসার মাথাকে উঁচু করে সকল আড়ষ্টতা দূর করে দিয়ে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিওয়াজহি জালালিক ওয়া আযীমি সুলতানিক। দুরূদ ও সালাম পেশ করছি মহব্বত মানবতার মহান নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আলোচনার শুরুতেই আমি চকমান ঈদগাহ জামে মসজিদের মুসল্লি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইউনুস মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আতালাল্লাহু ফি উমরিহি ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, সবাই পড়ছি আমিন। আপনাদের মনে কোনো কষ্ট আছে? কোনো দুঃখ আছে? যদি কষ্ট আর দুঃখ না থাকে তাহলে কণ্ঠকে ভরাট করে দিয়ে আমার সাথে সাথে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে। রাজি আছেন? কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, উপস্থিত আছেন চকমান ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানীয় অধ্যক্ষ জনাব আব্দুল হক সাহেব, আতালাল্লাহু ফি উমরিহি ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আলোচনা করে ধন্য করেছেন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান সাহেব, সহকারী অধ্যাপক চকমান ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আল্লাহ হুজুরের এই আলোচনাকে কবুল আর মঞ্জুর করুন। জোরে বলি আমিন। তারও পূর্বে আলোচনা করেছেন মাওলানা মোস্তাক আহমদ সাহেব, ইমাম ও খতিব চকমান ঈদগাহ জামে মসজিদ। আল্লাহ আমার এই প্রিয় ভাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন, আমিন। আমরা যেখানে বসেছি এটা নিঃসন্দেহে একটা পবিত্র জায়গা, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? এই পবিত্র জায়গা থেকে সমস্ত পবিত্র কথাগুলো আমরা শুনবো। সবাই প্রস্তুত আছেন? সে পবিত্র কথা শোনার জন্যই আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল গর্হিত কাজ থেকে মানুষকে ফেরায়, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? নামাজ এমন একটা ইবাদত যেটা মুমিনের জীবনটাই নামাজের জিন্দেগি দিয়ে শুরু, নামাজ জিন্দেগি দিয়ে মুমিনের জীবন শেষ, ঠিক কিনা? মুমিনের জীবনে নামাজ আছে। সালাত শব্দের এক অর্থ হলো মুতাওয়াজ্জাহ হওয়া। কোরআনে কারীমে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন ঘোষণা দিয়েছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কে ঘোষণা দিয়েছিলেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না? তিনি দেখলেন আকাশে সূর্য তেজদীপ্ত আলো নিয়ে সূর্য উঠেছে। ফালাম্মা ফালাত, যখন সূর্য অস্তমিত গিয়েছে, সানস ডাউন, সূর্য যখন অস্তমিত হয়েছে, ভ্যানিশ হয়ে গিয়েছে, ইব্রাহিম বুঝতে পারলো, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যেটা ভ্যানিশ হয়ে যায় সেটা আমার স্রষ্টা হতে পারে না, ঠিক না? তাহলে স্রষ্টাকে তিনি যখন দেখলেন সূর্য যখন অনেক আলো দিয়েছে, সে আলো চন্দ্র গ্রহণ করেছে, চন্দ্র আবার আলোকিত হয়েছে, দুনিয়ার মানুষকে আলোকিত করেছে। ফালাম্মা ফালাত, চন্দ্র যখন আবার ডুবে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন এটাও আমার স্রষ্টা হতে পারে না। চন্দ্র সূর্য কোনোটাই আমার স্রষ্টা হতে পারে না। এই যা কিছু সৃষ্টি করেছেন, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছেন, যা কিছু পৃথিবীর মধ্যে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণে, সব কিছুর যিনি স্রষ্টা তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সে আল্লাহর জন্য আমরা সবাই একবার বলি আল্লাহু আকবার। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সেই আল্লাহর দিকে আমি
আমার চেহারাকে ফেরালাম, ঠিক না? মানুষের চিরাচরিত স্বভাব হলো মানুষ কারো না কারো কাছে নিজের হাতকে পাতবে, কারো না কারো কাছে নিজের হাত পাতবে, কারো না কারো কাছে নিজের চাওয়াগুলো চাইবে। এই জন্য রব্বুল আলামিন বলেছেন মানুষের এই চিরাচরিত স্বভাবের কারণে মানুষ সব সময় আল্লাহর দাসত্ব করবে, গোলামি করবে। এই জন্য আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? এই পৃথিবীতে আল্লাহ মানুষ পাঠিয়েছেন। আবার মানুষ পাঠিয়েছেন, শুধু কেন পাঠিয়েছেন তার কথাও আল্লাহ ঘোষণা করেছেন কিনা? কোরআনে সেটা আছে না নাই? কোরআনে কারীম জানাচ্ছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create man and jinn without any except that they worship only Allah subhanahu wa ta'ala. আমি এই জন্য পৃথিবীতে মানব এবং জিন জাতিকে প্রেরণ করেছি, তারা শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর সিজদা করবে, গোলামি করবে, ঠিক না? আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? এই পৃথিবীতে যত রাসূল এসেছেন কেউ কি আল্লাহ ছাড়া তাদের গোলামি করতে বলেছেন? তাদের গোলামির কথা বলেছেন? সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনিশ ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت ولقد بعثنا في كل أمة رسولا। প্রতিটি জাতির জন্য আল্লাহ কি পাঠিয়েছেন? রাসূল পাঠিয়েছেন, ঠিক না? প্রত্যেক জাতির জন্য আল্লাহ কি পাঠিয়েছেন? রাসূল পাঠিয়েছেন। তাদের কথা কি ছিল? আনি আ'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আনি আ'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আনি আ'বুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? ওয়াজতানিবুত তাগুত। তাগুতের দাসত্ব করা যাবে? আমার কথার দিকে কি আপনাদের মনোযোগ আছে? তাগুতের দাসত্ব করা যাবে? আনি আ'বুদুল্লাহ, একমাত্র এক রবের ইবাদত করতে হবে। এইটাই নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, ঠিক কি না? নবীগণ কি বলেছেন? আমাদের দাসত্ব করো। নবীগণ বলেছেন কার দাসত্ব করতে হবে? আল্লাহ। এই পৃথিবীতে যত রাসূল এসেছেন প্রত্যেকজন রাসূল তাদের দাওয়াত দিয়েছেন একমাত্র গোলামি চলবে কার? আল্লাহ। আবার সালাতের আরেক অর্থ হলো মুতাওয়াজ্জাহ। এক অর্থ মুতাওয়াজ্জাহ হওয়া, আল্লাহর দিকে তাকানো, আল্লাহর জন্য নামাজ আদায় করা। আর এক অর্থ হলো আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য ওয়াসজুদ ওয়াক্তারিব, নিকটবর্তী হওয়া। সালাতের এক অর্থ হলো বেশি বেশি আল্লাহর কাছে সেজদা দেওয়া, আল্লাহর নিকটবর্তী হওয়া। সুবহানাল্লাহ। রাহাতুল লিল কুলুব, সালাত হলো মানুষের অন্তরকে শান্ত করে দেয়। সুবহানাল্লাহ। সালাত মানুষের অন্তর শান্ত করে দেয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূরা বনী ইসরাঈল 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, তোমরা সালাত কায়েম করো, নামাজ আদায় করো। ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরি, লিদুলুকিশ শামসি, জোহর থেকে শুরু করে ফজর পর্যন্ত তোমরা সালাত আদায় করো। তাহলে নামাজের এক ওয়াক্ত কি বাদ যায়? প্রতিটি ওয়াক্ত এখানে এসে গিয়েছে কিনা? কুরআনাল ফাজরি, ফজরের এই কোরআন তেলাওয়াত, কানা ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের কোরআন তেলাওয়াত তোমাদের জন্য পরকালে আল্লাহর সাক্ষী হয়ে যাবে, আল্লাহর দরবারে তোমাদেরকে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সে নামাজ কি আমরা পড়তে রাজি আছি না? নাই? সবাই রাজি আছেন? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি।
সালাত কায়েম করো, সালাত কায়েম করো, দেবে রোজ হাসরে কাল হাসরে শীতল হায়া, কাল হাসরে শীতল হাওয়া রব্বুল আলামিন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা শীতল ছায়া দিবেন যদি কেউ সালাত আদায় করে, ঠিক কি না? সালাতের মধ্যে শান্তি আছে না নাই? আল্লাহর হাবিবের এক সাহাবী গিয়েছেন আরেকজন সাহাবীকে দেখতে। সাহাবীর শ্বশুর হলো আনসারী সাহাবী। রাসূলুল্লাহর আনসারী সাহাবী অসুস্থ হয়ে পড়লেন। বিশ্বনবীর এক সাহাবী গিয়েছেন আনসারী সাহাবীকে দেখতে। আনসারী সাহাবী তার নিজের শ্বশুর যখন নামাজের সময় হয়েছে, নামাজের সময়ে তিনি ঘর থেকে বলছেন, কে আছো ঘরে? আমাকে ওযুর পানি দাও, আমি ওযু করে সালাত আদায় করব। এবার সাহাবী বলছেন, জামাতা বলছেন, ও আব্বা জান, আপনি একটু পরে সালাত আদায় করেন, ওযুর পানি কেন চাচ্ছেন? কেবল তো মাত্র সময় হয়েছে, আপনি এখনই কেন ওযুর পানি চাচ্ছেন? আর একটু পরে পড়েন, সময় তো আছে। বলে না, আমি রাসূলের কাছে শুনেছি রাসূল বেলালকে ডেকেছেন, ও বেলাল তুমি এদিকে আসো। সাইয়েদনা বেলালকে বলছেন, কুম ইয়া বেলাল ফাআকিম, কুম ইয়া বেলাল, বেলাল তুমি দাঁড়াও, ফাআকিম আযান দাও, ইকামত দাও। বেলাল তুমি আযান দাও, ইকামত দাও। আরিফনা বিসসালাত, নামাজের মাধ্যমে আমরা আমাদের অন্তরকে ঠান্ডা করি। সুবহানাল্লাহ কোন। এগুলো বন্ধ করতে হবে। আরিফনা বিসসালাত, বেলাল তুমি আযান দাও, ইকামত দাও। নামাজের মাধ্যমে আমাদের অন্তরগুলোকে আমরা ঠান্ডা করে ফেলি। নামাজের মাধ্যমে আমাদের অন্তরগুলোকে আমরা ঠান্ডা করি। সুবহানাল্লাহ পড়েন। নামাজ আমাদের অন্তরকে ঠান্ডা করতে পারেন কিনা? আমাদের অন্তর ঠান্ডা করবে কে? আল্লাহ নামাজের মাধ্যমে অন্তর ঠান্ডা করে দিবেন। নামাজ হলো এই পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ একটি ইবাদত। ঈমানের পরে যে ইবাদতের সবথেকে গুরুত্ব বেশি, সেই ইবাদতটার নাম কি? সালাত, ঠিক না? ঈমানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত কি? সালাত, নামাজ। নামাজ বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কি করে? আরো দৃঢ় করে, বান্দাকে আল্লাহর আরো নিকটে নিয়ে আসে, বান্দাকে আল্লাহর আরো কাছে নিয়ে আসে। বান্দা সালাতের মাধ্যমে আল্লাহর প্রিয়জন হয়ে যায়। বান্দা সালাতের মাধ্যমে কি হয়? আল্লাহর প্রিয়জন হয়। চুপ করে আমরা সবাই একটু জিকির করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। সম্মানিত ভাইরা, সবাই কথা শুনেন, সবাই কথা শুনি। কেউ যদি সালাত আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসনাদে আহমদের হাদিস,
কেউ যদি সালাত আদায় করে তার জন্য 3টা পুরস্কার। কয়টা? জোরে বলেন কয়টা? কেউ সালাত আদায় করলে তার জন্য আল্লাহ তাআলা 3টা পুরস্কার দেন। 3টা পুরস্কারে মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ পড়েন। কেউ যদি সালাত আদায় করে তাকে আল্লাহ কয়টা পুরস্কার দেয়? মান হাফাযা, যে সালাতকে হেফাজত করে, সংরক্ষণ করে, সালাত আদায় করে, নামাজ আদায় করে, টাইমলি নামাজ পড়ে, তাকে আল্লাহ 3টা পুরস্কার দেন। প্রথম পুরস্কারটা হলো নূরা, তাকে নূর দেন। কি দেন? সুবহানাল্লাহ কোন। আর 2 নম্বর তাকে দেন বুরহানা, দলিল। কিয়ামতের দিন তাকে জান্নাতে নেওয়ার জন্য তার সালাতই হলো সবথেকে উত্তম দলিল। সুবহানাল্লাহ পড়েন। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم ومن خلفهم بين أيديهم ومن خلفهم। কিয়ামতের দিন সালাত প্রত্যেক মুমিন ব্যক্তি, মুমিন পুরুষ আর মুমিন নারীদের জন্য তাদের একটা প্যাকেটের মতো। সালাত যারা আদায় করবে, নামাজ যারা টাইমলি হেফাজত করে সালাত আদায় করবে, প্রত্যেকের জন্য রব্বুল আলামিন প্রত্যেকের জন্য নামাজকে এমন সুন্দর একটা প্যাকেজ প্রোগ্রাম করে দিবে, প্রত্যেকের চতুর্দিকে নূর জ্বলজ্বল করতে থাকবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে তাকে দিবেন সালাত হলো তার জন্য নূরাম, আলো হবে। ও বুরহানান, কিয়ামতের দিন তার জন্য সালাত সবথেকে বড় দলিল হবে জান্নাতে নেয়ার। সুবহানাল্লাহ। আর 3 নম্বর হলো নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন নামাজ তার জন্য, কিয়ামতের দিন কঠিন ময়দানে, কিয়ামতের দিন নামাজ তার জন্য জান্নাতে যাওয়ার বড় সার্টিফিকেট হয়ে যাবে। সুতরাং সালাত আমাদেরকে আদায় করতে হবে, পাঞ্চুয়ালিটি মেনটেন করে সালাত আদায় করতে হবে। সালাত আমাদেরকে নিয়মানুবর্তিতা শিখায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত আমাদের গর্হিত অন্যায় কাজ থেকে ফেরায়। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত নির্দিষ্ট টাইমে আদায় করা হয়। এই জন্য সালাত মানুষকে, নামাজ মানুষকে নিয়মানুবর্তিতা শিখায়। সুবহানাল্লাহ। নামাজের নির্দিষ্ট টাইম হওয়ার সাথে সাথে কারোর জন্য অপেক্ষা করে না, বরং নামাজের নির্দিষ্ট টাইম হওয়ার সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাওয়া হয়। কোনো প্রেসিডেন্ট আসলেও তার জন্য নামাজের জন্য অপেক্ষা করা হয় না। তাহলে নামাজ সব থেকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে ইবাদত আমাদেরকে নিয়মানুবর্তিতা শিখায়। কেমনে আমরা একজন নেতার কমান্ড মেনে তারপরে নামাজে দাঁড়াতে পারি, নেতা যা বলে তার কথা অনুসারে আমরা সালাতে ইক্তেদা করি, ঠিক কিনা? আমাদের নামাজগুলো হয় অত্যন্ত সুন্দর যখন আমরা কমান্ডগুলো মানি। নামাজের কমান্ডগুলো যখন আমরা মানি, নামাজের কমান্ডগুলো মানার কারণে আমাদের সালাতগুলো হয় সব থেকে উত্তম। আমাদের নামাজগুলো এত সুন্দর হয়, নামাজের মাধ্যমে আমরা আমাদের কাতারকে যেমন সোজা করি, তেমনি আমরা একটা জাতি একত্রিত হয়ে সকল অপকর্মকে দুনিয়া থেকে বিতাড়িত করতে পারি, ঠিক কিনা? সালাত পড়তে হবে জামাতে, নামাজ পড়তে হবে কি জামাতে। নামাজ কি মুফরাদান পড়া যাবে একা একা? না, কোনো সুযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, অন্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহর কাছে একজন অন্ধ সাহাবী আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, আমি কিছুই দেখতে পাই না। নামাজ আদায় করতে যাব, নামাজ আদায় করার জন্য কি আমাকে জামাতে যেতে হবে কিনা? রাসূল বললেন, না, তোমাকে রুখসত দেওয়া হলো, তোমাকে জামাতে যেতে হবে না। অন্ধ সাহাবী যখন চলে যাচ্ছেন, এবার রাসূল বললেন, ও অন্ধ সাহাবী শোনো, তুমি কি কানে শুনতে পাও, আজান শুনতে পাও কিনা? ও সাহাবী বলছেন, হ্যাঁ, আমি কানে আজান শুনতে পাই। বলছে, যদি তুমি কানে আজান শুনতে পাও, তোমাকে সালাতে আসতে হবে, জামাতে নামাজ আদায় করতে হবে, ঠিক না? জামাত ছাড়া সালাত আদায় করা যাবে? নামাজ আদায় করা যাবে? নামাজ জামাতে আদায় করতে হবে। রাসূল বলেছেন, যে ব্যক্তি নামাজের জামাতে অংশগ্রহণ না করে, আমার মন চায়
সে ঘরগুলোকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। রাসূলুল্লাহ বলেছেন সে ঘরগুলোকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। সুতরাং আমরা নামাজ জামাতে আদায় করতে মসজিদে আসবো, ঠিক কিনা? কোনো একজন ব্যক্তি যদি বিধর্মী হয়ে সে যখন বিধর্মী হওয়ার পরে সে যখন ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পরে লোকটা যদি ফজরের পরে ইসলাম গ্রহণ করে, ফজরের পরে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পরে জোহরের নামাজের পরে ইন্তেকাল করেছে, এই লোকটার কোনো হিসাব হবে কিনা? হবে না। ফজরের পরে ইসলাম গ্রহণ করেছে, জোহরের পরে ইন্তেকাল করেছে 3টার দিকে, এই লোকটার কি কোনো হিসাব হবে? হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য 1 ওয়াক্ত নামাজের হিসাব হবে কিয়ামতের কঠিন ময়দানে। রব্বুল আলামিন বান্দার সালাতের হিসাব আগে নিবেন। বান্দা সালাত আদায় করেছে কিনা সেটার জন্য তাকে আগে হিসাব নেওয়া হবে। রাসূল আমার বলেছেন বান্দার সালাতের হিসাব নেওয়া হবে, কারণ বান্দা সালাতের মাধ্যমে আমার আল্লাহকে চেনে। সালাত যখন আদায় করা শুরু করে দেয়, নামাজ যখন আদায় করা শুরু করে দেয়, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, যখন বান্দা সানা পড়ে, সূরা ফাতিহা পড়ে, ফাতিহার সাথে আরেকটা সূরা মিলায়, তখন বান্দা সালাতের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পেরেশান হয়ে যেতেন, যখনই কোনো সময় পেরেশান হয়ে যেতেন, রাসূল বলেছেন তোমরা যখন পেরেশান হয়ে যাবে তখন তোমরা তোমাদের পেরেশানির কথা তোমার বাবাকেও বলো না, মাকেও বলো না, তোমার কোনো মুরব্বীকে তোমরা বলো না পেরেশানির কথা, তোমার কোনো প্রিয়জনকেও বলো না, বরং তুমি ওযু করে নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে ধর্ণা দাও। তোমার পেরেশানি মুক্ত করে দেওয়ার জন্য আল্লাহ পর্যন্ত ধর্ণা দেওয়ার সাথে সাথে আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন। তাহলে আমরা আগে বলবো কার কাছে? আল্লাহর কাছে, ঠিক কিনা? ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহ বলেছেন তোমরা আমাকে যত সিজদা দিবে তত তোমরা আমার আল্লাহর নিকটবর্তী তোমরা হয়ে যাবে, ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দা যখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ বান্দার নিকটবর্তী হয়ে যায়, যখন আল্লাহ তাআলা বান্দাকে এত খুশি হয়ে যায়, বান্দার নূরের চেহারা বানায়া দেয়, পৃথিবীর জিন্দেগিটাও তার আলোক উজ্জ্বল হয়, পরকালীন জিন্দেগিটাও তার আলোকময় হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যারা সালাত আদায় করো না, নামাজ আদায় করো না, শুনে নাও সালাত হবে তোমাদের পরকালের সবথেকে বড় হিসাব। সালাতের হিসাব তোমাদেরকে সবার আগে দিতে হবে, নামাজের হিসাব সবার আগে দিতে হবে না? হবে না? কিন্তু নামাজে আমরা শৈথিল্য প্রদর্শন করি। সূরা কুরাইশের মধ্যে বলছেন فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ। বান্দারে তুমি যখন আমি আল্লাহর ইবাদত করো, আমার আল্লাহর ইবাদত, বাইতুল্লাহর ইবাদত যদি কেউ করে, রব্ব হাযাল বাইত ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু। বান্দা তোমার কোনো ভয় নাই, তুমি যখন আমি আল্লাহর বাইতুল্লাহর ইবাদত করবে, তোমার রিজিকের ফয়সালা আমি আল্লাহ করে দিব। আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। তোমার যদি ক্ষুধা নিপীড়নে থাকো, তোমরা যদি ক্ষুধা নিপীড়নে ভোগো, তোমার রিজিকের ফয়সালা আমি আল্লাহ নিজে লিখে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রিজিক দেন। বান্দা যদি সালাত আদায় করে, টাইমলি নামাজ আদায় করে, নামাজের খেয়াল রাখে, আল্লাহ তার রিজিক বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আর তার জন্য কোনো ভয় থাকে না, বিপদের ভয় থাকে না, পেরেশানির ভয় থাকে না, বান্দা কোনো ভয় করার সুযোগ নাই। বান্দা তখন আল্লাহ নিজের হয়ে যায়, বান্দার জন্য আল্লাহ পেরেশান হয়ে যায়। এই ব্যক্তি নামাজ আদায় করে দেখে আল্লাহ বান্দার প্রতি বেশি খুশি হয়ে যায়।
তাহলে বান্দার খুশির কারণ হলো তার নামাজ। খুশির কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহাদের ময়দানে আঘাত করেছে, তীর ঢুকেছে তার পায়ের মধ্যে। আমরা আমাদের নামাজ পড়তে দাঁড়াই, নামাজগুলো পড়ার সময় আমরা নামাজে বিভিন্ন রকম আলস্যতা প্রদর্শন করি, নামাজে এদিক ওদিকে তাকাই, ঠিক আছে? তাকাই কি না? তাকাই না? অনেক দিকে তাকাই, শুধু তাকাই না, অনেকে দেখা যায় দাড়ির মধ্যে বারবার হাত দেয়, এমন করা যাবে কিনা? যাবে না। এদিকে একবার তাকায়, ওদিকে একবার তাকায়, তিনবার, তিন দিকে তাকায়। রাসূলুল্লাহ বলেছেন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনবার সুযোগ দেয়। বান্দা যখন ডানে তাকায় আল্লাহ বলে বান্দা তুমি ফিরে আসো। আকরিল, রাসূল বলেন বান্দাকে, আল্লাহ বলেন আকরিল তুমি ফিরে আসো রে বান্দা। এরপরে যখন বান্দা বামের দিকে তাকায় আল্লাহ বলেন আকরিল তুমি আবার ফিরে আসো তোমার নামাজে। বান্দা যখন তৃতীয়বারও তাকায় তখন আল্লাহ সুযোগ দেন, কিন্তু এরপরে যখন বান্দা নামাজের মধ্যে অন্যমনস্ক হয়ে যায় আল্লাহ বলেন বান্দা তোমার এই নামাজের জন্য আমার কোনো প্রয়োজন নাই। এমন অমনস্ক নামাজ আমার কাছে কোনো প্রয়োজন, এই নামাজ দিয়ে কোনো কাজ হবে না। সুতরাং নামাজ আমাদেরকে পড়তে হবে অত্যন্ত গুরুত্ব দিয়ে। সে গুরুত্বটা কেমন হতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের কারণে আমি তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, আমার রক্ত ঝরেছে। উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে। একে একে সকল সাহাবীদেরকে নামাজের শিক্ষা দিতে গিয়ে তারা অনেক কষ্ট করেছে, কষ্ট পেয়েছে। কষ্ট আমরা নামাজের জন্য করেছি, আর সেই নামাজটা বান্দার জন্য আমি সব থেকে বড় আমানত হিসেবে রেখে গেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর বিঁধেছে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তীর নিয়ে বারবার টানাটানি করছে, সাহাবায়ে কেরাম তীরটা ছোটানো যাচ্ছে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন ও বেলাল আকিম কুম ফাকিম, তুমি দাঁড়াও, আজান দাও, ইকামত দাও, নামাজের জন্য দাঁড়াও। আর এক সাহাবীকে বললেন সাহাবী তুমি যখন নামাজের মধ্যে, সাইয়েদনা আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে তুমি তখন তীরটাকে টান দিয়ে ছোটায় ফেলবে। এই কথা ঠিক একই রকম আজান হলো, ইকামত হলো, নামাজে দাঁড়ালেন সাইয়েদনা আলী, তীরটাকে টান দিয়ে নামাজের মধ্যে ছোটায় নেওয়া হলো। এক মুহূর্তের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা টের পেলেন না। সুবহানাল্লাহ। তাদের নামাজ ছিল এত সুন্দর, আর আমাদের নামাজ এমন অমনস্ক। একটা মশা যদি কামড় দেয়, দোকানে বাজারে কয়টা দোকান আছে দোকানের হিসাব আমরা করি, ঠিক কিনা? কয়টা দোকান আছে দোকানের হিসাব নামাজে করে। দোকানে কি বেচা কিনা হয়েছে তার হিসাবও নামাজে করে। কোথায় করে? নামাজের মধ্যে দোকানের হিসাব করা যাবে? আল্লাহ রাসূলের সাহাবীদের নামাজ কেমন ছিল আর আমাদের নামাজ কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গিয়েছেন, সাহাবায়ে কেরাম একটা জিহাদ শেষ করে আর একটা জিহাদের ময়দানে যাবেন। রাত হয়ে গেছে, প্রতিমধ্যে রাত হয়ে যাওয়ার পরে রাত্রিবেলা রাসূল নির্ধারণ করে দিলেন দুজন করে পাহারা দেবে। দুজন সাহাবা পাহারা দিলেন। এক সাহাবী বলছেন তুমি একটু ঘুমিয়ে নাও, আমি পাহারা দিই। একজন সাহাবী ঘুমাচ্ছেন, আর এক সাহাবী পাহারা দিবেন। হঠাৎ করে সাহাবীর মনে চাইলো দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রে পাহারা দিব। রাসূল এর এই সাহাবী চিন্তা করলেন পাহারা দেওয়ার জন্য তো যেহেতু উনি ঘুমিয়ে পড়েছে আমি পাহারা দেব, তার থেকে আল্লাহর সাথে একটু সম্পর্কটা বাড়ায় আনি নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে সম্পর্ক বাড়ানোর জন্য নফল ইবাদতের জন্য দাঁড়িয়ে গেলেন। নফল ইবাদতে দাঁড়িয়ে সালাত আদায় করছেন, নামাজ আদায় করছেন। যখন নামাজ আদায় করছেন সানা পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন। সূরা ফাতিহার সাথে আরেকটা ফাতিহার সাথে সূরা মিলিয়ে যখন সূরা তেলাওয়াত করছেন, এমন সময় কাফের সৈন্যবাহিনীর পক্ষ থেকে একটা তীর ছোড়া হলো। তীরটা এসে সাহাবীর বাম বাহুতে গিয়ে বিঁধে পড়ল। তীরটা যখন বাম বাহুতে বিঁধে পড়ল,
বাম বাহুতে যখন তীরটা এসে ঢুকে পড়লো, সাহাবী কোনো নাড়াচাড়া দিলেন না, সালাত আদায় করতেছিলেন, নামাজ কিভাবে আদায় করতেছিলেন। আর একটা তীর ছুঁড়ে সাহাবীর ডান বাহুতে লাগিয়ে দিল। ডান বাহুতে যখন লাগালেন, আস্তে করে সাহাবী রুকুতে চলে গেলেন। রুকুতে গিয়ে তিনি তাসবিহ পাঠ করতেছিলেন। রুকুতে গিয়ে যখন তাসবিহ পাঠ করতেছিলেন, এমন করে আস্তে আস্তে নামাজটা শেষ করে ফেললেন। যে সাহাবী ঘুমিয়েছিলেন, ঘুমিয়ে যাওয়া সাহাবী এবার প্রশ্ন করছেন, তুমি কি হয়েছে, তোমার দুই হাতের মধ্যে তীর বিঁধেছে, তুমি তারপর আমাকে ডাকলে না, কারণ কি? বলছে, আমি যখন নামাজ আদায় করতেছিলাম আমার বাম বাহুতে তীর ঢুকেছে, আমি একটুও টের পাই নাই, কারণ নামাজে এমন মজা পেতেছিলাম, আল্লাহর সাথে এমন কানেক্টিভিটি বেড়ে গেছে, আমি যে আঘাত পেয়েছি এইটাই আমার ব্রেনের মধ্যে কোনো টাচ করে না। দ্বিতীয় বাহুতে যখন ডান বাহুতে আমার তীর ঢুকেছে, ডান বাহু যখন মর্মাহত হয়েছে, আক্রান্ত হয়েছে, আমি ব্যথা অনুভব করতে পারি নাই, কিন্তু ভাবতেছিলাম আমার আর একটা তীর যদি এসে আমার কলিজার মধ্যে বিঁধে যায়, আমার কারণে আমার রাসূল আক্রান্ত হবে, এই জন্য আমি নামাজ শেষ করে দিলাম। যদি এমন না হতো, প্রত্যেকটা তীর যদি এসে আমার অন্তরটাকে বিঁধে এপার থেকে ওপার বের করে দিত, আমি এক মুহূর্তের জন্য নামাজ ছাড়তাম না। রাসূলের ভালোবাসায় আমি আমার নামাজটাকে ছোট করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবা একরামের নামাজ ছিল এমন সুন্দর, আর আমার নামাজ, আমাদের নামাজের মধ্যে খালি কি করি আমরা? শৈথল্য প্রদর্শন করি। আমরা নামাজের মধ্যে মানুষকে দেখানোর ভাব প্রদর্শন করি, নামাজকে মানুষের দেখানোর উপশম আমরা বানিয়ে ফেলেছি। নামাজ দেখানো এখন একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা? আবার নির্বাচন আসলে খুব বেশি নামাজ বেড়ে যায়। অজু হোক আর না হোক, অজু করুক আর না করুক, নামাজের ব্যাপারে খুব সচেতন। এরকম লোক আছে না নাই? আপনাদের এখানে হয়তো নাই, কিন্তু সম্মানিত ভাইরা, নামাজের ব্যাপারে আমাদের এই মানসিকতা আছে। আর এই মানসিকতা পোষণ করে মুনাফিকেরা। কারা? কোরআনে কারীম বলেছেন সূরাতুন নিসার মধ্যে, وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ, যখন তারা নামাজে দাঁড়ায়, কমু কুসালা, নামাজে দাঁড়িয়ে তারা শৈথিল্য প্রদর্শন করে, অমনোযোগী থাকে, কনসেন্ট্রেশন নামাজের মধ্যে তাদের থাকে না, ঠিক কিনা? এরা হলো মুনাফিকের চরিত্রে উপনীত হয়েছে। তারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। তাদের মধ্যে খুব কম লোকই আছে যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জন্য নামাজ আদায় করে, ঠিক কিনা? নামাজের ব্যাপারে কোরআনে কারীমে যত জায়গায় নামাজের কথা আছে, সেই জায়গায় আবার যাকাতের কথাও আছে না নাই? আচ্ছা, নামাজের ব্যাপারে আমরা খুব সচেতন। নামাজে ইমামকে নিয়োগ করার জন্য আমরা ইমামকে যখন নামাজে নিয়োগ করি, তখন দেখে নেই ইমাম সাহেব ভালো মানুষ না খারাপ মানুষ, তার চরিত্র কেমন, তার চরিত্রের সার্টিফিকেট নেন, তার দাড়ি বড় আছে কিনা নাকি দাড়ি ছাটে, তিনি সুন্নতের উপরে পাবন্দি করেন কিনা, তিনি তেলাওয়াতে ভালো করেন কিনা, তাদিলে আরকান সহ নামাজ আদায় করান কিনা, এগুলো সব কিছু আমরা দেখি। তার স্ত্রী পর্দাপর্শিদায় থাকে কিনা, এগুলোও দেখি। নামাজে আপনি সর্বোচ্চ এই মসজিদে যদি 1000 বা 2000 মুসল্লি হয়, এই 2000 মুসল্লিকে নিয়ে আপনি নামাজ আদায় করলেন। এই নামাজের ক্ষেত্রে আপনি একজন ইমাম নিয়োগ করলেন, সেই ইমামটাকে আপনি দেখে নিয়োগ করলেন, কিন্তু আপনার সমাজের নেতা যাকে বানান তাকে আপনি দেখে নিয়োগ করেন। নামাজে যাকে ইমাম বানাচ্ছেন তাকে দেখে নিয়োগ করলেন, সমাজের নেতাকেও যদি আপনি দেখে নিয়োগ করতেন, তাহলে এই সমাজটা কি জান্নাতি সমাজ হতো না হতো না? তাহলে আজকে আমরা কত পিছনে। নামাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা একতাবদ্ধ হব, ভ্রাতৃত্ববোধের তৈরি করব। আমরা নামাজ থেকে কখনো গাফেল
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার অন্তিম সময় আসলো, ইন্তেকাল করবেন, তার পূর্বে রাসূল অসুস্থ হয়ে পড়লেন। সালাত আদায় করলেন, নামাজের জন্য সাহাবীদের কাঁধে ভর করে করে মসজিদে গেলেন, ইমামতি করলেন। রাসূলুল্লাহর ইমামতিতে নামাজ হলো। নামাজ হবার পরে রাসূল একটা নাতিদীর্ঘ বক্তৃতা দিলেন, ছোট্ট একটা বক্তৃতা দিলেন। তিনি বললেন, রব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর সকল সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু আমি সম্পদ নেই নাই। আল্লাহর কোনো এক বান্দাকে তিনি আল্লাহ সম্পদ দিতে চেয়েছিলেন, আমি সম্পদ নেই নাই। তিনি সম্পদ নেননি, বরং তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত হয়েছেন। সাহাবা একরাম সকলে বুঝতে পারলেন না, আবু বকর বুঝতে পারলেন। আবু বকর কাঁদতেছিলেন, কাঁদতে কাঁদতে জারে জার হয়ে যাচ্ছেন। আবু বকর বুঝতে পারলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আবু বকর বুঝতে পারলেন, দিন পবিত্র হয়েছে, দিন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, দিন সুসম্পন্ন হয়েছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন যখন ছড়িয়ে পড়েছে, সুতরাং রাসূল আমাদের কাছ থেকে বিদায় নেবেন এমন একটি অবস্থা হয়েছে, ঠিক না? এই অবস্থা যখন হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেবেন। ইন দ্য মিন টাইম রাসূলের এই কথা শুনে আবু বকর কাঁদতে শুরু করলেন। তখন বললেন, তোমরা মসজিদে নববীর সকল গেটগুলো বন্ধ করে দাও, শুধু আবু বকরের দরজাটার সাথে মসজিদে নববীর গেটটা খুলে রাখো, যেন এই দরজা দিয়ে আবু বকর প্রবেশ করতে পারে, ইমামতি করতে পারে। সুবহানাল্লাহ কোন? আবু বকরের দরজাটার সাথে মসজিদে নববীর কানেক্ট রাখলেন। রাসূল অসুস্থ হয়ে পড়লেন, বেশি অসুস্থ, মসজিদে যেতে পারছেন না। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, আমাকে একটু উঁচু করে ধরো, আমি একটু দেখি নামাজের দৃশ্যটা, আমি একটু দেখি। রাসূলের ইমামতি ছাড়া আবু বকরের ইমামতিতে সাহাবা একরাম সালাত আদায় করছেন, সবাই কাঁদতেছেন, মসজিদে মুহুর্মুহু কান্নার ধ্বনি। রাসূল বুঝতে পারলেন, সাহাবা একরাম মজা পাচ্ছেন, টের পাচ্ছেন রাসূলের ইমামতিতে আমরা সালাত আদায় করতে পারছি না। রাসূলের মাথাটা উঁচু করে দিলেন। রাসূল একটু দেখলেন, দেখে চোখ দিয়ে দর দর করে পানি ঝরে পড়ল। রাসূলের দাড়ি মুবারক ভিজে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাত প্রতিষ্ঠিত হয়েছে, আসসালাত আসসালাত। সকল নবীগণের স্লোগান ছিল সালাত, নামাজ নামাজ নামাজ। সে নামাজ তো প্রতিষ্ঠিত হয়েছে, আপনি কাঁদছেন কেন? বলছে, আয়েশা, এটা আমার দুঃখের কান্না না, আমার সুখের কান্না। সুবহানাল্লাহ। এই নামাজ কিয়ামত পর্যন্ত থাকুক, সেই জন্য আমি কাঁদছি। আয়েশা রে, এই দৃশ্য দেখে আমার ভালো লাগছে, সেই জন্য আমি কাঁদতেছি। আয়েশা, এই নামাজের জন্য সাহাবা একরাম শাহাদাত বরণ করেছে, কত সাহাবী নির্যাতনের শিকার হয়েছে। আমি উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছি, তায়েফের ময়দানে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছে। নামাজের জন্য আমাকে মার খেতে হয়েছে। আয়েশা, এই নামাজ দেখে আমার ভালো লেগেছে। আয়েশা, তোমার কাছে একটা কথা বলে যাই। আম্মা জান আয়েশা সে হাদিসটা বর্ণনা করে শোনালেন। রাসূলের জীবনের শেষ কথাটুকু ছিল আসসালাত আসসালাত ওমা মালাকাত ঈমানুকুম, নামাজ নামাজ নামাজ। আমার বান্দারা, আমার গোলামেরা, আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ো না। ফেরেশতা মালাকুল মউত, জান কবজের ফেরেশতা মালাকুল মউত আসার পূর্ব পর্যন্ত তোমরা নামাজকে ছেড়ো না। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি নামাজকে ছাড়বো? সে রাসূলের জন্য আমাদের ভালোবাসা আছে, ভালোবাসতে হবে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের সম্মুখে আসতেছে কি? 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব নির্লজ্জ দিবস। যুবক যুবতীরা এই দিনটাকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বলে। এটাকে বলা হয় বিশ্ব বেহায়া দিবস। কি দিবস? আমি আমার ভাষায় বলি, এই দিনটা হলো বিশ্ব বেহায়া দিবস। বলেন তো যুবকেরা বিবাহের পূর্বে কারোর সাথে হারাম সম্পর্কে লিপ্ত হতে পারবে? কোন সুযোগ আছে? হারাম সম্পর্কে লিপ্ত হওয়া কবিরা গুনাহ। কি গুনাহ? কোনো সুযোগ নাই, এটা হারাম, শরীয়ত হারাম করেছে। সুতরাং যুবকরা ভালোবাসবে আল্লাহ, আল্লাহর রাসূলকে, ঠিক কিনা?
রব্বুল আলামিন বলেন সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। সুবহানাল্লাহ কোন? আবার আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে সেই ব্যক্তি কখনো প্রকৃত মুমিন হতে পারবে না যে তার নিজের জীবনের থেকে, নিজের সন্তান সন্ততির থেকে, নিজের পরিবার পরিজন থেকে, নিজের আত্মীয় স্বজন থেকে, সব থেকে, পৃথিবীর সকলের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে। ঠিক না? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। মারহাবা বলে। তাহলে 14ই ফেব্রুয়ারিকে আমরা ভ্যালেন্টাইন্স দিবস পালন করব? ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, না শবে বরাতের আমরা নামাজ পড়ব, আমরা বেশি বেশি সালাত আদায় করব? ঠিক আছে, সবাই একমত? যারা এই ভ্যালেন্টাইন্স ডে পালন করবে তাদেরকে এই শিক্ষাটা দিতে হবে, ঠিক না? যুবক ভাইদেরকে বলছি, ভ্যালেন্টাইন্স ডে পালন করা যাবে না। যে গার্ডিয়ানের সন্তানেরা ভ্যালেন্টাইন্স ডে পালন করে তাদেরকে বলছি, আপনার সন্তানের দিকে খেয়াল রাখুন, আপনার ছেলে আপনার মেয়ের দিকে খেয়াল রাখুন, ঠিক না? তাহলে আমাদের শিক্ষা হলো যে আমরা নামাজের প্রতি একাগ্র চিন্তে নামাজ আদায় করব, ঠিক না? নামাজের ব্যাপারে আমরা সবাই সচেতন হব ইনশাআল্লাহ। পড়েন। সম্মানিত ভাইয়েরা, বেশি কথা আর বলা যাবে না। পাশে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসাটার কিছু হক আছে। আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াবেন। কেন পড়াবেন? উদ্দেশ্য কি? রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যে জানে আর যে জানে না তারা এক হতে পারে না। যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে? জানা ব্যক্তি আর না জানা ব্যক্তি এক হতে পারে। তাহলে জানতে হলে, কোরআন জানতে হলে, কোরআন পড়া জানতে হলে মাদ্রাসায় পাঠাতে হবে কিনা হবে না? আল্লাহর হাবিব বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অন্বেষণ করা ফরজ, সকল মুসলিমের জন্য ইসলামী জ্ঞান অন্বেষণ করা ফরজ, ঠিক না? এখন কেউ যদি ইসলামী জ্ঞান অন্বেষণের জন্য না দেয়, সূরা মুজাদালার 11 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়ায় দেন। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমানদার আর যাদেরকে আল্লাহ তাআলা ইলম অন্বেষণ করার জন্য একটা সুন্দর অন্তর দিয়েছে, এদেরকে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা যেমন একটা সিঁড়ি পার হয়ে একটা বড় বিল্ডিং এ উঠি না, একটা ভবনের 5 তলা থাকলে 4 তলা 5 তলায় উঠি না, আল্লাহ যাদের ঈমান আছে, যাদের মধ্যে নেক
আমল করার স্পিড আছে। যারা জ্ঞান অন্বেষণ করতে চায় এই রকম মানুষগুলোকে আল্লাহ আস্তে 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 ধাপে ধাপে উপরে উঠায়, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই পৃথিবীর সকল মানুষ কি একবারে গাছের উপরে উঠে, না পরিশ্রম করতে করতে উঠে? পরিশ্রম করতে করতে মানুষ তার চূড়ায় উঠতে, সফলতার শিখরে তিনি উঠতে পারেন, ঠিক কিনা? সুতরাং আমরা পাশে যে মাদ্রাসাটা আছে এই মাদ্রাসায় আমাদের স্টুডেন্টদেরকে ভর্তি করব। এখন কিন্তু বর্তমানে যুবকদের আইডল হলো মিজানুর রহমান আজহারি, ঠিক কিনা? ঠিক না? ভুল বলছি? সঠিক কিনা? মিজান ভাইকে দেখে এখন যুবকেরা শিখছে, তাদের নামাজের প্রতি মনোযোগী হচ্ছে, মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য মনোযোগী হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ হয় যার কথা শোনার জন্য, আমির হামজার জন্য লক্ষ লক্ষ মানুষ হয় শুধু কথা শোনার জন্য। ছেলেরা এখন মসজিদমুখী হয়েছে, ছেলেরা এখন মাদ্রাসামুখী হয়েছে। তাহলে আমাদের কি মসজিদ মাদ্রাসামুখী হতে হবে কিনা হবে না? আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন, মাদ্রাসা পড়ার সুব্যবস্থা করে দিবেন। যে সন্তান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য আল্লাহর ফেরেশতারা পাখা বিছিয়ে দেন, পাখায় পা দিয়ে দিয়ে তারা মাদ্রাসায় যায়। সুবহানাল্লাহ।